আমাদের যে 6 দফা দাবিগুলো ছিল আমাদের ঢাকা পলিটেকনিক সহ সারা বাংলাদেশের সকল ডিপ্লোমা স্টুডেন্টদের দাবি, এটি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ হতে। প্রথম দাবি 1 নম্বর দফা, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্ট স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এটি অবিলম্বে বিতর্ক নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। আমাদের দ্বিতীয় দফা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সের সুযোগ বাতিল করতে হবে। এটি শুধুমাত্র উন্নত বিশ্বের আমলে শুধুমাত্র 4 বছরের মেয়াদি মানসম্পন্ন কারিকুলামে নিশ্চিত করতে হবে। একাডেমিক পর্যায়ক্রমে পরিবর্তন প্রবিধান চেঞ্জ করে ইংরেজি মাধ্যম চালু করতে হবে। এটি আমার তৃতীয় দাবি উপসহকারী প্রকৌশলী পদ ও সমমান 10ম গ্রেড এর পদে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মনোটেকনোলজি সার্ভিং হতে পাশকৃত শিক্ষার্থীদের সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের চতুর্থ দাবি, কারিগরি সেক্টর হতে কারিগরি সকল পরিচালক মহাপরিচালক এবং সকল প্রিন্সিপাল ইন্সট্রাক্টর সকল কারিগরি সেক্টরের টিচার নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে কোনো জেনারেলের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। আমাদের পঞ্চম দাবি, কারিগরি শিক্ষা বৈষম্য দুরবস্থার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করতে হবে এবং এটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কমিশন গঠন করতে হবে। আর আমাদের শেষ দাবি 6 নম্বর দাবিটি হচ্ছে পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সুযোগের লক্ষ্যে উন্নত মানের টেকনোলজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। বর্তমানে আমাদের যেই পুরো বাংলাদেশের যেই ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছে প্রায় অনেক লক্ষ লক্ষ শিক্ষার্থী, ওদের জন্য মাত্র একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে ডুয়েট সরকারি প্রতিষ্ঠান। এত হাজার হাজার শিক্ষার্থী, লাখ লাখ শিক্ষার্থী তো একটা প্রতিষ্ঠানে কখনো হয় না, ওদের সিট মাত্র সর্বোচ্চ 600 থেকে 700। সেজন্য আমরা উন্নত দেশের আদলে নতুন বিশ্ববিদ্যালয় চাচ্ছি, যেখানে নতুন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণাধীন রয়েছে নড়াইল, নাটোর ও খাগড়াছড়িতে। এইগুলো শুধুমাত্র পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য স্থায়ী থাকবে, যা এটি ডুয়েটের আওতাভুক্ত করতে হবে। বাংলাদেশের সরকারি 49টা পলিটেকনিক, আমাদের হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা স্টুডেন্ট, আমরা সকলে হচ্ছে যে ডিপ্লোমা পাশ করার পরে আমাদের জন্য একটি চাকরির স্থল 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদ, সেটি হচ্ছে আমাদের জন্য শতভাগ নিশ্চিত থাকে। কিন্তু 2021 সালে আওয়ামী লীগ গত ফ্যাসিস্ট আমল সরকার থাকতে রাতের আধারে কালো রিট বাতিল নিয়োগ দিয়েছে যে ক্রাফট ইন্সট্রাক্টর 13তম গ্রেডে। সেখান থেকে তারা গত বছর সেপ্টেম্বরের দিকে তারা সেই রায়টা আবার দিয়েছে। রায়টা দেওয়ার পরে ওনারা চাচ্ছে কি যে ওনারা হাইকোর্টে ওনাদের পক্ষে রায় দিয়েছে যে ওনারা 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে আসবে। সেজন্য ওনারা দাবি দিয়েছে যারা ক্রাফট ইন্সট্রাক্টর 13তম গ্রেডে চাকরি করে, ওনারা হচ্ছে মূলত ক্রাফট ইন্সট্রাক্টর পদটা হচ্ছে মূলত টেকনিশিয়ান পদ। ওনারা আমাদের ল্যাবের যেই দায়িত্ব, যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে, যে টুলসগুলো আছে, ওইগুলো দেখাশোনা করে। ওনারা যখন নিয়োগ নিছে তখনই ওনারা জানে যে এটা 13তম গ্রেডের মধ্যেই সীমাবদ্ধ, ওনারা কখনো এখান থেকে প্রমোশন নিয়ে উপরে আসতে পারবে না। কিন্তু ওনারা কিছুদিন আগে হাইকোর্টে আমাদের মামলা দিয়েছে যে ওনারা 50% চাচ্ছে যে ওনারা 10ম গ্রেডে আসবে প্রমোশন নিয়ে। সেখান থেকে হাইকোর্ট রায় দিয়েছে যে 30% ভাবে ওনারা উঠে আসবে। সেজন্য